Assalamu alaikum. How are you, everyone? We are fine. Okay, thank you. Today we are going to discuss about adverb. At first, we will know the definition of it. যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে তাকে বলা হয় কি অ্যাডভার্ব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে তাকে বলা হয় কি? তাহলে the word which modifies verb, adjective or itself is called adverb. ওকে, এখানে আমি আরেকটা এখানে কিছু আমরা এক্সাম্পল দিয়েছি, যেমন হি ওয়াক্স স্লোলি। এখানে হচ্ছে কি ভার্ব, এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। তার মানে এখানে আমরা বলছিলাম ভার্বকে মডিফাই করে পেয়েছি। তারপর দেখলাম কি অ্যাডজেক্টিভ, ভেরি টল। এখানে এই ভেরি শব্দটা এই টলকে মডিফাই করছে। এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করে, যেমন হচ্ছে ভেরি কুইকলি। এখানে এই অ্যাডভার্বটা এই অ্যাডভার্বকে মডিফাই করছে, অথবা এই অ্যাডভার্বটা এটাকে মডিফাই করছে। তাহলে এখান থেকে আমরা অ্যাডভার্বের সংজ্ঞাটা বুঝতে পারলাম, তাই না? হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব চেনার একটা উপায় দেওয়া হয়েছে। সাধারণত শব্দের শেষে কি যুক্ত থাকে? এলওয়াই যুক্ত থাকে। হ্যাঁ, এলওয়াই থাকলে হবে না, কিন্তু শর্ত হচ্ছে যে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে তাহলে অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে কি হবে? অ্যাডভার্ব। যেমন বিউটিফুল প্লাস এলওয়াই, বিউটিফুলি। ওকে, নাও উই ক্যান সি দ্য ক্লাসিফিকেশনস অফ অ্যাডভার্বস। এখানে আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে, বাংলাটা মনে রাখতে হবে। কিভাবে, কোথায়, কখন, কেন, কতবার তীব্রভাবে। কিভাবে, কোথায়, কখন, কেন, কতবার তীব্রভাবে। কিভাবে দিয়ে আমরা প্রশ্ন করি তাহলে ওখানে বেতটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় দিয়ে যদি বোঝাই তাহলে অ্যাডভার্ব অফ প্লেস। এবং কখন যদি বলি তাহলে অ্যাডভার্ব অফ টাইম। এবং যদি বলি কারণ প্রকাশ করে তাহলে হবে কি অ্যাডভার্ব অফ রিজন। আর যদি কতবার প্রকাশ পায় বা ফ্রিকোয়েন্সি তাহলে সেটা হবে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবং তীব্রতা যদি প্রকাশ পায় সেটা হবে কি অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড dear students? Okay, thank you for today's class. Inshallah we'll meet soon for next class, and please like, comments, and your one share can reach to the others and they can learn here. Okay, stay with me and learn English. Thank you all.